আজকের গল্প শীতলার শাখা। এক শাখা বিক্রেতা বিষাদ ভরা মুখ নিয়ে রোদের মধ্যে হাঁটছিলেন, কারণ তার একটিও শাখা বিক্রি হয়নি। মাঠের পাশে বিশাল এক তেঁতুল গাছের ছায়ায় বসে তিনি একটু জলের আশা করছিলেন। দুপাশে বিনুনি করা লাল ফিতে বাঁধা ছোট্ট এক মেয়ে হঠাৎ এসে বলল, দাদু জল খাবে? মেয়েটির হাতে মাটির ঘট ভর্তি ঠান্ডা জল। জল খেয়ে খুশি হয়ে শাখা বিক্রেতা তাকে নাড়ু দিতে গেলে মেয়েটি বলল, আমায় শাখা পরিয়ে দাও। বিক্রেতা বলল, শাখা তো বিবাহিত নারীরা পরে। মেয়েটি জানায় তার নাম বসন্ত মাতা, বাবা একজন পুরোহিত পঙ্কজ মুখার্জি, বাড়ি গঙ্গাতলা গ্রামে। বলল, আমার বিয়ে হয়েছে, বাবা পয়সা দেবে। শাখা পরিয়ে দেওয়ার পর মেয়েটি হাসতে হাসতে চলে যায়। বিক্রেতার মন খচখচ করতে থাকে, সত্যিই কি সে এক বিবাহিত মেয়েকে শাখা পরালো? সে গঙ্গাতলা গ্রামে পৌঁছে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করে পঙ্কজ মুখার্জির বাড়ি কোথায়। বৃদ্ধ দিক দেখিয়ে দেন। পঙ্কজবাবু অবাক হয়ে বলেন, আমার কোনো মেয়েই নেই, শুধু দুজন ছেলে। বিক্রেতার পা থেকে মাটি সরে যায়। হঠাৎ মন্দিরের দরজা আপনা থেকে খুলে যায়। ভিতরে গিয়ে দেখে শীতলা মাতার মূর্তির চরণে রাখা এক জোড়া নতুন শাখা। পঙ্কজবাবু বলেন, এই তো আমার মেয়ে, মা শীতলা। শাখা বিক্রেতা মাথা নিচু করে কাঁদতে থাকে, বলল, মা, চিনতে পারিনি আমি তোমায়। সেই থেকে প্রতিবার এই মন্দিরে এসে একটি জোড়া শাখা দিয়ে শুরু করেন বিক্রি। তার ভেতর অদ্ভুত শান্তি খুঁজে পান। আজ আর তাকে কোনো গ্রামে ডেকে শাখা বিক্রি করতে হয় না। শাখা যেন আপনা থেকেই মানুষের ঘরে পৌঁছে যায়। শ্রদ্ধা ও বিশ্বাস থাকলে আশীর্বাদ আপন পথ খুঁজে নেয়।